বন্ধুরা, ওয়েলকাম টু WBPSI প্রিপারেশন। আজ তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি যেখানে তোমরা দেখতে পাবে WBSSC অনেকগুলো বড় বিজ্ঞপ্তি কিন্তু আজকে বিজ্ঞপ্তির নোটিফিকেশান কিন্তু পাবলিশ করেছে। অ্যাকচুয়ালি গেজেট পাবলিশ করেছে লাইব্রেরিয়ান, ক্লার্ক, গ্রুপ ডি পদের নিয়োগের জন্য। এবার এই পদ্ধতির যে পদ্ধতিগুলো দেওয়া আছে এই পদ্ধতিতে কিন্তু নাম্বার ভাগটা হয়ে থাকবে। তোমরা একবার দেখে নাও যে কোন কোন পদ আছে আর কীভাবে পরীক্ষাগুলো হবে। মোটামুটি আমি তোমাদেরকে একটা সামারি করে বুঝিয়ে দিচ্ছি। যদি প্রথম পোস্টটা আমরা যদি লাইব্রেরিয়ান পোস্ট দেখি, তাহলে এটাতে কিন্তু অনেকজনে এলিজিবল হতে পারবে না, কারণ লাইব্রেরি সায়েন্স নিয়ে বা বিলিস নিয়ে পড়াশোনা করতে হয়। এখানে পরীক্ষার ভাগটা হচ্ছে লিখিত পরীক্ষায় যেটা হবে সেটা অ্যাকচুয়ালি ওএমআর ভিত্তিক হবে, 75 মার্কস থাকবে। শিক্ষাগত ও প্রফেশনাল যোগ্যতার জন্য 10 নম্বর থাকবে, অভিজ্ঞতার জন্য 5 নম্বর। ঠিক আছে, মানে কেউ যদি 5 বছর চাকরি করে তাহলে প্রতি বছর 1 নম্বর করে তার 5টা নাম্বার থাকবে। আর ওরাল টেস্ট মৌখিক পরীক্ষা হবে 10 নম্বরের। তাহলে টোটাল কত নম্বরের হলো? টোটাল 100 মার্কসের হলো। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা গ্রুপ সি বা ক্লার্ক যেটাকে বলে থাকি। ঠিক আছে, তাহলে ক্লার্কটা দেখো, ক্লার্কের জন্য লিখিত পরীক্ষা হবে 60 নম্বরের, শিক্ষাগত যোগ্যতা থাকবে 10 নম্বর, অভিজ্ঞতা থাকবে 5 নম্বর। এরপরেও আমরা জানি গ্রুপ সির জন্য আমরা পিএসসিতেও দেখেছি যে টাইপিং টেস্ট দরকার হয়, তো কম্পিউটার টাইপ টেস্ট এইসবের জন্য আরও 25 মার্কস থাকছে। ঠিক আছে, এই কম্পিউটারের জন্য 15 মার্কস আর ইন্টারভিউ 10 মার্কস, এই দুটো মিলিয়ে 25 মার্কস। তাহলে এই গ্রুপ সি এরটাও হচ্ছে 100 মার্কসের। আর আমরা জানি গ্রুপ ডি এর ক্ষেত্রে ওই রকম 100 মার্কসের কোনো ব্যাপার নেই। গ্রুপ ডি এর যেটা হয় সেটা হচ্ছে 50 মার্কসের। সেই গ্রুপ ডি এর মধ্যে লিখিত পরীক্ষা হবে 40 মার্কসের, অভিজ্ঞতার জন্য 5 নম্বর, প্রতি বছর 1 নম্বর করে, আর ওরাল টেস্ট 5। তাহলে টোটাল হয়ে গেল 50 মার্কস। এই 50 মার্কসের গ্রুপ ডিদের এক্সাম হবে। এখানে অ্যাকাডেমিকের কোনো ব্যাপার নেই, অ্যাকাডেমিক নাম্বারের কোনো ব্যাপার থাকছে না। তাহলে আর যদি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখি, তাহলে অনলাইনে আবেদন হবে কিছুদিনের মধ্যে, সেটা নোটিফিকেশান দিয়ে জানানো হবে। ঠিক আছে, লিখিত পরীক্ষা ওএমআর ভিত্তিক হবে, এমসিকিউ থাকবে। ঠিক আছে, আর ইন্টারভিউয়ে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে যে ফাইনাল শূন্যপদের দ্বিগুণ প্রার্থীকে ডাকা হবে। যেমন টিচারদের ক্ষেত্রে 1.6 রাখা হয়েছিল, এখানে রেশিওটা 1:2 রাখা হয়েছে। ঠিক আছে, প্যানেল ভ্যালিডিটিও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, 1 বছর পর্যন্ত প্যানেল ভ্যালিড থাকবে, আর সেটাকে পরবর্তীকালে 6 মান্থ পর্যন্ত আরও এক্সটেন্ড করা যাবে। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের আপডেট। তোমরা এসএসসি নিয়ে যারা এতদিন ওয়েট করেছিলে তাদের জন্য এটা একটা বড় খবর হতে চলেছে। তোমরা পড়াশোনা শুরু করছো, যারা অলরেডি পড়াশোনা করছো তাদের তো কাজে লাগবেই, আর যারা করোনি এতদিন ধরে তারা ভালো মতো শুরু করো। ইলেকশনের আগে অনেক কটা এক্সাম হতে চলেছে, তাই জন্য দেরি না করে তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পারলে আরও যারা বন্ধু আছে তাদেরকে জানিয়ে দাও।